নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের জুলাই 2025 ঘন কালো অন্ধকারের রহস্যময় ছায়া। এই মাসটিতে এই রকম ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। তাহলে কোন দিকটা, কোন বিষয়ে জানতে চাইলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত আমার প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে শুধুমাত্র জুলাই মাসের জন্য কুম্ভ রাশির জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে কেবলমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। এই প্রোগ্রামটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, এই প্রোগ্রামটি সার্বিক সকলের জন্য। কিন্তু বিশ্বাস করুন, এই প্রোগ্রামটি এই মাসটিতে কিভাবে চলতে হবে তার রূপরেখা, তার একটা ইঙ্গিত বার্তা অবশ্যই এই প্রোগ্রামটি আপনাকে দেবে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যার উপর ভিত্তি করে আলোকপাত করব সেই গোচর ট্রানজিটকে একবার এক নজরে দেখে নিন। এবং রাশিতে রাহু থাকবে। রাশির অধিপতি হচ্ছে শনি, সে দ্বিতীয়ভাবে থাকবে। কিন্তু হাফ অফ দ্য মান্থের পর শনি বক্রী হয়ে যাবে। রাশির চতুর্থে থাকবে শুক্র। রাশির পঞ্চমে রবি থাকবে। এই রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের ষষ্ঠ ভাবে নেমে আসবে। রাশির পঞ্চমে বৃহস্পতি থাকবে রাহু নক্ষত্র নিয়ে। রাশির ষষ্ঠে বুধ থাকবে। এই বুধ 18ই জুলাই বক্রী হয়ে যাবে। রাশির সপ্তমে খুব গুরুত্বপূর্ণ জায়গা, রাশির উল্টো দিকে মঙ্গল এবং কেতু একসঙ্গে থাকবে। এর প্রভাবে কি ধরনের ফল আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে উল্লেখ করে থাকব। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। হ্যাঁ, মন মানসিকতা আপনাকে এই মাসটিতে সাফল্য অসাফল্যের মুখ দেখাবে। মন মানসিকতাই আপনাকে জীবনে চলার পথে ভালো মন্দের স্বীকার করাবে। মন মানসিকতা, মাইন্ড, এটাই আপনাকে রাজা অথবা ফকির করে তুলবে। তাই মন মানসিকতা বিষয়টাকে ভালো করে এক নজরে শুনুন এবং দেখুন কি বলতে চাইছে এই গোচরকারী ট্রানজিট এই মাসের জন্যে। দেখুন, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, অ্যাক্সেসের মধ্যে অর্থাৎ রাশি বা লগ্ন এবং সপ্তম, এটা 1 নাম্বার ও 7 নাম্বার, এই অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু কদাপি শুভ হতে পারে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রাশিটি হচ্ছে কুম্ভ। তাহলে চন্দ্রের সাথে কুম্ভ মানে কি? আপনার চন্দ্র কুম্ভের ঘরে অবস্থানরত। তাহলে চন্দ্রের সাথে রাহুর কিন্তু সংযুক্ত হলো। রাহু যে কোনো প্রকারে আপনাকে ক্ষতি করা টেন্ডেন্সি নেবে। ওর কাজে হচ্ছে ক্ষতি করা, ক্ষত করা। তাহলে কি করতে পারে? সেই হিসেবে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইলুয়েশন অর্থাৎ ধোঁয়াশা, অর্থাৎ কি অন্ধকার। রাহু সোনাকে পিতল, পিতলকে সোনা আপনার সামনে উপস্থাপন করবে। ভালোকে মন্দ, মন্দকে ভালো আপনার সামনে উপস্থাপন করবে। আপনার এই পথে গেলে ভালো হবে, কিন্তু রাহু কি করবে? আপনাকে এই পথে নিয়ে যাবে। মানে আপনাকে আলটিমেটলি কি করবে? ক্ষতির মুখে ফেলে দিয়ে ও আনন্দ হাসবে, তাই না? তার জন্য বললাম ঘন ঘন অন্ধকার। এই মাসটিতে, এই মাসের প্রথম দিকটা, হ্যাঁ প্রথম সপ্তাহটা অনেকটা ভালো ফল দেবে যার যার হরোস্কোপের স্ট্রেংথ, গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে গোচরকালীন সাপেক্ষে। কিরকম? প্রথম সপ্তাহটা কিরকম ভালো পাবেন? দেখুন, চতুর্থ স্থানে আছে, এটা অত্যন্ত ভালো।
তাহলে শুক্র শুক্র কিন্তু কি করে, ইলুয়েশন দেয়, ধোঁয়াশা দেয়। শুক্র কি করে, ইলুয়েশন দেয়, ধোঁয়াশা দেয়। শুক্র একটা রঙিন পদ্মার মতন একটা সুন্দর আবরণ আপনার সামনে উপস্থাপন করে দেয়। ঠিক যেমন ফিল্ম, মুভি আপনারা দেখেন, তখন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই আকৃষ্ট হওয়াটার কাজটাই শুক্র কিন্তু করে। সেই মুভিটা ভালো হবে কি খারাপ হবে সেটাও দেখবে না, ও আপনাকে ওর প্রতি ডুবিয়ে রাখবে। সেটা সত্য হোক মিথ্যে হোক, ও আপনার মধ্যে ডুবিয়ে রাখবে। তার কি করে শুক্র, কি করে, কোনো জিনিসকে ধোঁয়াশার মধ্যে আপনাকে একটা মায়াময় জগতের মধ্যে আপনাকে ঠেলে দেবে। রাহু কি করবে, ওই জায়গাটাকে বাড়িয়ে দেবে। তার প্রভাবে কি হবে, তার প্রভাবে আপনার প্রথম দিকটা, হয় প্রথম দিকটা মাসের আপনারা ভ্রমণ, একটু আরামপ্রিয়তা, একটু আম, যদি আপনাদের শুক্র, যে রাজ্যকারী প্ল্যানেট শুক্র ভালো থাকে, যদি শনি বৃহস্পতি ভালো থাকে, বুধ ভালো থাকে, তাহলে প্রথম দিকটা আপনারা কিন্তু মনে একটা আনন্দ ফুর্তি, একটা ভ্রমণ করার মানসিকতা, একটা ফুরফুরে মেজাজ, এটা আপনারা পাবেন। কিন্তু ওই আনন্দ ফুর্তির মধ্যেই রহস্যময় ভাবে লুকিয়ে রয়েছে অন্ধকারাচ্ছন্ন ছায়া। কারণ আপনাকে ওই আনন্দ ফুর্তিটাকে টিকিয়ে রাখতে হবে, আপনাকে ভালো মানসিকতা, পজিটিভ আকারে থাকতে হবে পুরো মাসটা জুড়ে। তার জন্য কি, মাসের শেষের দিক থেকে বা মাসের মাঝামাঝি পথ থেকে যখন বুধ বক্রী হয়ে যাবে, পঞ্চমপতি ও আপনাদের অষ্টমপতি বুধ বক্রী হবে। বুধ ষষ্ঠভাবে আছে, একদিক থেকে খুব ভালো, কারণ ন্যাচারাল যদি আমরা জুডিয়াক সাইন দেখি, পুরো এই কালচক্র দেখি, দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠভাবে অধিপতি বুধ, তাহলে সে আপনার রাশির ষষ্ঠে, তার একদিক থেকে ভালো ফল সে প্রদান করবে। সে আপনার মধ্যে কমিউনিকেশন দেবে, যোগাযোগ দিয়ে প্রথম দিকটা আপনার মধ্যে একটা আনন্দ ফুর্তি, মায়াময় পরিবেশ, সুন্দর সৌখিনত্ব, এটা আপনাকে দেবে ঠিক। কিন্তু কোথাও না কোথাও কালের গহ্বরে আপনার অ্যাক্সিসের মধ্যে রাহু, কেতুর এবং মঙ্গলের মঙ্গল সপ্তম থেকে রাশিকে দৃষ্টি করবে, এবং এইদিকে বৃহস্পতি যে পঞ্চম ভাবে আছে, সে বৃহস্পতি রাহুর নক্ষত্র নিয়ে আছে, সে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্ট কিন্তু একটা আছে। তাহলে এই কোথাও না কোথাও আস্তে আস্তে আপনার কিন্তু, যদি আপনি সতর্ক না হন, সতর্ক অবলম্বন না করেন, কোথাও যে রহস্যময় ছায়ার মতন সেই অন্ধকারচ্ছন্ন জীবনের দিকে ঝুঁকিপূর্ণ ভাবে আপনি চলে যেতে থাকবেন। কিরকম ভাবে, আপনার অজান্তেই আপনি অনেক বেশি ইলুয়েশন, অনেক বেশি ধোঁয়াশার কবলে পড়ে ঠিক ঠিকটাকে ভুল ভাববেন, ভুলটাকে ঠিক ভাববেন বলে সেই পথটাকে অবলম্বন করে ফেলবেন। তার ফলে কি হবে, আপনি আস্তে আস্তে কিন্তু ঘন কালো অন্ধকারচ্ছন্ন জীবনের মধ্যে প্রবেশ করতে চলেছেন। ঠিক এই জায়গাটা আপনাকে সচেতন হতে হবে। কি কি, আপনার হঠকারিতা, কারণ মঙ্গল সপ্তমে অগ্নিতত্ত্ব থেকে রাশিকে দৃষ্টি করবে, দ্বিতীয়কে অধিপতির উপরে শনির উপরে মঙ্গল দৃষ্টি রাখবে, প্রচন্ড হঠকারিতা, প্রচন্ড হঠকারি চলে আসবে। আর কি হবে, হট টেম্পার, হট টেম্পার চলে আসবে, রাগ ক্রোধ বাড়বে, অস্থিরতা দেবে। কারণ একে তো চন্দ্রের সঙ্গে রাহুর সংযোগ থাকবে, চন্দ্রের সাথে রাহু সংযুক্ত থাকবে, অস্থিরতা দেবে। আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে, আমি কর্ম করেছি, ফলটা আমাকে এক্ষুনি দিতে হবে, এই অস্থিরতা। আমাকে এক্ষুনি কিছু পেতে হবে, এক্ষুনি আমাকে সাফল্য পেতে হবে, এই অস্থিরতা, ধৈর্য হারিয়ে ফেলা। ঠিক। আবার কি হতে পারে, এখানে আপনার মধ্যে প্রেম, মোহ, কামনা, বাসনা অত্যাধিক জড়িয়ে রাখা, একটু আনন্দ ফুর্তির মধ্যে এমনভাবে জড়িয়ে পড়তে পারেন, যেটা আনন্দ ফুর্তি করা ভালো, অবশ্যই আনন্দ ফুর্তি অবশ্যই করবেন, কিন্তু আনন্দ ফুর্তিকে লিমিট রেখে করবেন। যেখানে অতি মাত্রায় লিমিটেড হয়ে, যেমন কি করবে, রাহু রাশি লগ্নতে আছে, ও কি করবে, আপনাকে একটা আহ ক্ষতিকারক কোনো নেশার প্রতি আকৃষ্ট করে দেবে, তো কাজ হচ্ছে নেশার প্রতি আকৃষ্ট করে দেবে, এমন নেশা আকৃষ্ট করবে যে নেশার কবলে পড়ে গেলে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না, আস্তে আস্তে নেগেটিভ বাতাবরণে আপনি পড়ে যাবেন। গেল। সবসময় নিজের ওভার কনফিডেন্স, হ্যাঁ আমি যেটা করছি সেটা ঠিক, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি রাহু কিন্তু আপনাকে দেবে, প্রচন্ড উৎসাহ দেবে। কারণ রাহু চন্দ্রের সঙ্গে থাকলে প্রথম দিকটা খুব উৎসাহ দেয়, কিন্তু উৎসাহটা যদি উৎসাহ আপনি সোজা টেনে নিতে পারেন, ধরুন এই জিরো থেকে 100
কিলোমিটার পর্যন্ত আপনি যাবেন। আপনার 0 থেকে উৎসাহ তৈরি হলো। উৎসাহ যে কি করবে, এই 50% জায়গায় 50% বা 50 কিমি রাহু চন্দ্রের সংযোগ 0 থেকে শুরু হলো, 50 কিমি গিয়ে উৎসাহটা আপনার ম্লান হয়ে গেল, উৎসাহটা থেমে গেল। আপনি আর ওই 100-তে পৌঁছাতে পারলেন না। ঠিক এটার মাধ্যমে বলতে চাইছি যে কোনো কাজকে আপনি শুরুটা করবেন খুব ভালো করে, কিন্তু সেই শুরুটা যদি যে ভালো করে শুরু করেছিলেন সে ভালো যদি টানা রাখতে পারেন, টানা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সাফল্য পাবেন। কিন্তু রাহু কি করবে, আপনাকে দিয়ে সে টানা বা ধৈর্য সহকারে একদম 100-তে যাওয়ার মতন মানসিকতায় আপনাকে দেবে না। ও মাঝখানে আপনাকে হালটা ছেড়ে দিয়ে আপনাকে অন্ধকারচ্ছন্ন গর্তের মধ্যে ঠেলে ফেলে দেবে। এরপরে কি হতে পারে, মঙ্গল অগ্নিতত্ত্বের থেকে সে আপনার দ্বিতীয়কে দৃষ্টি করবে, মানে শনির উপর দৃষ্টি করবে। তাহলে আপনার মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে যখন শনিও বক্রি হয়ে যাবে, স্লো হচ্ছে অলরেডি, বক্রি হয়ে যাবে, তাহলে কি আপনার কথাবার্তার জায়গাটায় অশ্লীল এবং কথাবার্তার জায়গাটায় একটু স্পষ্ট এবং কথা জায়গাটা একটুখানি রাফিস, যদি আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি, শনি ভালো, বুধ ভালো না থাকে, দশা ভালো না চলে, আপনার এই যে গোচরকে ভিত্তি করে যে ফলটা আসবে তার উপর ভিত্তি করেই এই সময় আপনাকে সেই এই রকম কথাবার্তার প্রতি আপনাকে মোহিত করে সেই পথে আপনাকে পরিচালিত করে দেবে। তাহলে আপনার কি কথাবার্তার প্রতিও সচেতন থাকতে হবে। উল্টো দিকে যেহেতু মঙ্গল কেতু বিতর্কিত বিবাদ, তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাট এর মধ্যে প্রায় পড়ে যাওয়া, পড়ে গিয়ে নিজের মাইন্ড ঠিক না রাখা, কি হবে, গন্ডগোলের মধ্যে পড়ে গিয়ে মাইন্ড ঠিক না রাখার ফলে কি হবে, আস্তে আস্তে আপনি সমস্যার মধ্যে জর্জরিত হতে থাকবেন। তাহলে কি উচিত, দেখছেন তর্ক বিতর্ক হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, বিতর্ক বিবাদ তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে, দূরে সরে যেতে হবে। এই যে কথাগুলো বললাম, তা সবাই কি অন্ধকারচ্ছন্ন ঘন ছায়া পড়বে? না, সবাই কিন্তু পড়বে না। যাদের, দেখুন, আগামী 6 মাসে কি হবে, আগামী 3 মাসে কি হবে, আগামী 2 মাসে কি হবে, এটা কিন্তু বিচার করতে হয়। ওই ন্যাটাল হরোস্কোপ শুধু নয়, তার সাথে কিন্তু গোচর, বর্তমান যে সময় 3 মাস, 2 মাস, 1 মাস, আগামী 6 মাস কিরকম যাবে, কিরকম হতে পারে, কি ঘটনা যখন আসবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে প্রথমত গোচর, তারপরে সেই সময় আপনার দশা কেমন চলছে সেটা, তারপরে এই সময় আপনার নক্ষত্র কেমন আছে, যে গ্রহগুলো নক্ষত্র নেবে সে নক্ষত্র পজিশন নবতা চক্রমে কেমন আছে, তাই তো, দশা কেমন চলছে, কোন না কেন্দ্রের দশা না উপচার বা দুস্থান করে দশা চলছে দেখতে হবে, বলবত্তা কেমন আছে, এই সময় হাতের অবস্থান কেমন আছে, এই সময় আপনার যোগকারী গ্রহের অবস্থান কেমন আছে, আপনার অধিপতির অবস্থান কেমন আছে, সবগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছর আপনার কি ঘটনা ঘটবে, কেমন যাবে, নচেত কিন্তু বলা সম্ভব নয়। তার জন্যই দরকার প্রপার একদম পুরোপুরি একদম একদম পিওর পিওর অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি কার কাছ থেকে নেওয়া, যে আপনি কি করবেন কি করবেন না, এই গোচর আপনাকে কতটা সাপোর্টিং করছে, এই গোচর আপনার কতটা আপনাকে ক্ষতি করছে, সেটা বুঝে সেই পথ অনুযায়ী আপনাকে চলতে হবে। আর যেহেতু মঙ্গল সে আপনার রাশিকে এবং দ্বিতীয়কে দৃষ্টি করবে, হঠকারী ইগো এই দুটোর থেকে ভীষণ পরিমাণে আপনারা নজর এখন থেকে রাখুন, এই মুহূর্ত থেকে রাখুন। হঠকারী ইগোকে পরিত্যাগ করুন, হঠকারী ইগো আপনার জীবনে না আসে এবং আপনি সবকিছু অতিমাত্রায় বোঝার চেষ্টা করা, অতি ওভার কনফিডেন্স হওয়া। কনফিডেন্স অবশ্যই ভালো, কিন্তু ওভার কনফিডেন্স হওয়া কিন্তু খারাপ। তাহলে ওভার কনফিডেন্স না হওয়া, আপনি নিজেকে বিশ্বাস করা, অপরকে বিশ্বাস করা, অপরকে বিশ্বাস বলতে কি, তা বলে বলছি যে ফেকধারী মানুষকে বিশ্বাস করা বলছি না। অপরকে বিশ্বাস করা মানে নিজের, অপর মানে যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি পথ দেখায় তাকে বিশ্বাস করা, ঈশ্বরকে বিশ্বাস করা, করে এগিয়ে চলা। আর অবশ্যই সচেতন থাকতে হবে, রাহু যেন কোনোভাবেই আপনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, মঙ্গল আপনার কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেটার দিক সচেতন রেখে আপনাকে এগিয়ে চলতে হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি আপনার বয়স যদি 50 ওভারকাম করে যায়, 50 হয়ে যায়,
তারপরে ব্যক্তিবর্গ, তিনি পুরুষ হতে পারে, তিনি ফিমেল হতে পারে। কোষ্ঠকাঠিন্য অস্ত্রজাতীয় বিষয়ের প্রতি সাবধান। এছাড়াও যে কোনো বয়সে ব্যক্তির জন্য হাঁটুর জায়গাটায় খুব সাবধান। কোমর, এই কোমর বা মেরুদণ্ড একশিরা টান পড়া, এই জায়গাটা সাবধান। লিভার কিডনি জায়গাটা সাবধান। এছাড়াও মাইগ্রেন, ঘাড়ে ব্যথা, ঘাড়ে যন্ত্রণা, এই জাতীয় বিষয় থেকে সাবধান। পেট সংক্রান্ত জায়গা বিশেষ করে বলবো লিভার, কিডনি, গল ব্লাডার, এই সংক্রান্ত পাকস্থলী, এই সংক্রান্ত জায়গা। এবং অবশ্যই যদি আপনার হরোস্কোপে শনি খারাপ থাকে, বলবত্তা না থাকে, শনি পামে হাতে খারাপ আছে, তাহলে অর্থোপেডিক আর্থারাইটিস এবং হাইপার টেনশন থেকে রক্ত সম্পর্কিত বিষয়, যদি এই কটা বিষয় আপনার দেখছেন একটু বেশি পরিমাণে হচ্ছে, ভাববেন যে সব রোগই তো বলে দিলাম, কোন রোগ তো বাকি রইল না। সেরকমই গোচর কিন্তু রয়েছে। এই রাশি অ্যাক্সেসের মধ্যে এই রাহু কেতু মঙ্গল থাকা এবং উল্টো দিকে সেই অধিপতির উপরে মঙ্গলের দৃষ্ট পড়া, আবার রাহুর একটা দৃষ্ট থাকা, এটা কদাপি শুভ ফল দিতে পারে না। তাও আবার এই জুলাই মাসের মাঝামাঝি পর থেকে এটা টেন্ডেন্সি বেশি থাকবে। প্রভাবটা হয়তো আগের থেকে সূত্রপাত ঘটিয়ে দেবে, কিন্তু মাঝামাঝি পর থেকে এটার মাত্রাটা একটু বাড়াবে, কারণ তখন গ্রহগত অবস্থান অনেকটাই কিন্তু স্লো থাকবে। যেমন বুধ যাবে বক্রী হয়ে, শনি যাবে বক্রী হয়ে, স্লো হয়ে গিয়েছে। তাহলে বৃহস্পতি একা কিন্তু কিছু করতে পারবে না, কারণ বৃহস্পতির উপর রাহু দৃষ্ট হয়ে পড়বে। রাহু এখানে শক্তিশালী হয়ে যাবে জুলাই মাসের সেকেন্ড উইকের পর থেকে। আস্তে আস্তে যতদিন যাবে, খুব মোটামুটি ধরুন আগস্ট মাসটা পুরো, তাহলে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, খুব গুরুত্বপূর্ণ এই বিভাগটির মধ্যে সেটি হচ্ছে সন্তান রিলেটেড। সন্তান, হ্যাঁ, আপনারা যদি জুন মাসের শেষের দিক থেকে জুলাই মাসটা পুরো, আগস্টটা পুরো সন্তান নেওয়ার ক্ষেত্রে, ধারণ করার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না। গেল। আবার এরপর হচ্ছে যাদের অলরেডি সন্তান আছে, সন্তান যদি পড়াশোনা সেক্টরে থাকে, পড়াশোনা করছে, মানে সে হয় প্রাথমিক পড়াশোনা করছে বা মধ্য স্তরে পড়াশোনা করছে বা উচ্চ স্তরে পড়াশোনা করছে, যে স্তরই হোক, বা কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, যেটাই করা হোক, সন্তানের পড়াশোনার প্রতি একটু বেশি নজর দিতে হবে পিতামাতা হয়ে। কেন? কারণ পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান, আপনি বলবেন যে পঞ্চম বৃহস্পতির অবস্থান খুব ভালো, কিন্তু সেই বৃহস্পতি রাহুর নক্ষত্র নিয়ে আছে। সেই পঞ্চম ভাবে রবি আছে, রবি পরে হাফ অফ দ্য মান্থ ষষ্ঠে চলে আসবে ঠিক, কিন্তু পঞ্চম ভাবে রাহুর দৃষ্ট একটা পড়বে। গেল। তাহলে রাহুর যে নেগেটিভ ইম্প্যাক্ট, যে নেগেটিভ বাতাবরণ, যে ধোঁয়াশা, সেটা কিন্তু পঞ্চম ভাবে আপনার সন্তানের উপরেও কিন্তু পড়ছে। আমি কিন্তু এটা বলছি সকল সন্তানদের উদ্দেশ্যে, মানে আমি সেটা সবাইকে বলছি, কিন্তু ব্যক্তিগত কোনো কাউকে উদ্দেশ্য করে বলছি না। মানে আমি জানি না আপনার সন্তানের হরোস্কোপটি কিরকম আছে, সন্তান পামটি কেমন আছে, তার যদি বর্তমান গোচর সাপেক্ষে ভালো না থাকে, রাহু যদি বেশি শক্তিশালী হয় অন্যান্য গ্রহের তুলনায়, তার সন্তানের উপরে কিন্তু বেশি করে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, ধোঁয়াশা ইলিউশনের মধ্যে ফেলে দেবে। কি হতে পারে? সন্তান বলল আমি এই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করব, আমি এই বিষয়ে জানি, এই বিষয়ে এগোতে পারলে আমি জীবনে প্রতিষ্ঠিত হব বা আমার জন্য সুইটেবল। এটা কিন্তু বলছে, ওই যে বললাম রাহু যেমন সোনাকে পিতল করে তোলে আপনার সামনে, বা পিতলকে সোনা করে তুলবে, কোনটা ঠিক কোনটা ভুল আপনি মানে ভুলটাকে ঠিক করবে, ঠিকটাকে ভুল করবে, করে আপনাই করবে একটা বিতর্কিত ক্ষতি হওয়ার সম্মুখীন আপনাকে ফেলে দেবে। ঠিক তেমন এই জায়গাটা কি করবে সন্তানের মধ্যেও। দেখুন, আমি অবশ্যই জানি সন্তান আপনার মেধাবী, সন্তান আপনার খুব ভালো, সন্তানের পড়াশোনা খুব ভালো, হ্যাঁ ও যেন এটা বলছে ঠিক বলছে, তথাপি আপনাদের পিতামাতার উদ্দেশ্যে এটাই বলবো যে সন্তান যেটা বলছে সেটা বলতে অন্ধবিশ্বাস না হয়ে একটু যাচাই করুন। মানে আপনি কোনো টিচার, শিক্ষক
প্রফেসর, মানে কোনো রকম ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন যে সন্তান এটা বলছে, এটা করলে আগামী দিনে ভালো হবে কি হবে না। পারলে সন্তান হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন যে ও যেটা বলছে সে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে সে ভালো রেজাল্ট করতে পারবে কি পারবে না, তার কেরিয়ারের জন্য ভালো হবে কি হবে না, সেটা তার হরোস্কোপ থেকে কিন্তু ভালো করে উঠে আসবে। বা আপনি খোঁজ খবর করে সার্চিং করে তবেই সম্মতি দিন বা সে অনুযায়ী চলুন। কারণ এখানে কিন্তু সন্তান কিন্তু একটু এটা সন্তান দোষ নয়, রাহুর দৃষ্টি হেতু ওই জায়গাটাকে পুরো নেগেটিভ ভাবে একটা ধোঁয়া কালো অন্ধকারাচ্ছন্ন ঘোর কালো অন্ধকারাচ্ছন্ন মায়ার একটা আবরণ ফেলে দেবে। তার ফলে কি হবে, সত্যটাকে ভুল প্রমাণিত হবে, ভুলটাকে সত্য, মানে একটা অন্য পথে ট্রাক চেঞ্জ করে দেবে, যে ট্রাকের ফলে কিন্তু সমস্যা পড়তে পারেন। এটা বেশি অ্যাক্টিভিটি হবে কিন্তু প্রথম থেকেই, তথাপি দ্বিতীয় সপ্তাহ থেকে একটু বেশি পরিমাণে এই জায়গাটাকে নজর রাখতে হবে। এরপরে হ্যাঁ, এখানে ঠিক যে চতুর্থভাবে শুক্র আছে, যে রাজ্যকারী প্ল্যানেট স্বক্ষেত্রে আছে, এইটার প্রভাবে কি হবে, এই মাসটিতে আপনারা যেমন বাহন যোগ, বাহন মানে গাড়ি, বাহন যোগ আপনি পাবেন, বাহন ক্রয় করতে পারেন, সেটার দিকে অতীব শুভ একটা ইঙ্গিত দিচ্ছে এই হোরারি। পরিবারে কোনো রকম সুন্দর একটা পরিবেশ গঠিত হবে প্রথম দিকটা। কিরকম, পরিবারে কোনো নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী আসবে, পরিবারে ইন্টার ডেকোরেশন বা পরিবারের ভিতরটা সুন্দর সাজানো বা একটা রুম চেঞ্জ করা বা একটা জমি কেনা বা একটা বাড়ি করা, এটা যেমন সুন্দর দেবে তাদের জীবনে যাদের গোচরকালীন সাপেক্ষে বর্তমান নিজের ব্যক্তিগত হরোস্কোপে অনুযায়ী অত্যন্ত ভালো আছে, শুক্র অত্যন্ত ভালো দশা ভালো চলছে, তাদের কিন্তু এই ভালো ফলগুলো দেবে। এছাড়া ভ্রমণ করতে পারবেন, তীর্থ ভ্রমণ হোক বা কোনো প্রাকৃতিক ভ্রমণ হোক, সেটা কিন্তু দেবে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ পর থেকে তৃতীয় সপ্তাহ পর থেকে বুধ 18 তারিখে বকরি হবে, তার এক সপ্তাহ আগের থেকে শনি যখন বকরি হবে তার এক সপ্তাহ আগের থেকে, মানে ধরুন সেই দ্বিতীয় সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু অন্ধকারাচ্ছন্নময় কালো ছায়া, অন্ধকারাচ্ছন্ন বিতর্কিত বিবাদ আপনাকে পরিবেশে যে পরিবার তৈরি করবে। কিরকম, উল্টো দিকের ব্যক্তির সাথে জানে অজান্তে কোনো ভুল হঠকারিতার বশবর্তী হয়ে কথাবার্তার জন্য, মিসকমিউনিকেশনের জন্য তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি তৈরি হবে। তাহলে কি উচিত, উল্টো দিকে মানুষটি কি বলছে সেটাকে বোঝা, আপনি কি বলছেন তাকে বোঝানো। এই যে বোঝানো যে কমিউনিকেশন, সে বুধ করে, সে বুধ নিজেই 18 তারিখে বকরি হওয়ার এক সপ্তাহ আগের থেকেই আস্তে আস্তে জায়গাটাকে ব্লক করা শুরু করবে। তাহলে আপনার কি উচিত, কোনো প্রকার বিতর্কিত বিবাদ দেখছেন তৈরি হচ্ছে, চুপচাপ, যদি মনে করে আপনার হরোস্কোপটি খারাপ হয়েছে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, চুপচাপ সেই জায়গাতে সরে যান, ঠান্ডা হয়ে যান। দেখুন আগস্টের পর সেই জায়গাটা অটোমেটিক ভালো হয়ে যাবে। গেল। এছাড়াও আপনার ওই যে বললাম কথাবার্তার প্রতি সচেতন রাখতেই হবে, না হলে সমস্যা। এবার আসি আমি এই কুম্ভ, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা প্রেম বিষয়ক সম্পর্কে আবদ্ধ, সে যে বয়সে হোক না কেন, তারা একটু বুঝে শুনে আপনার যে উল্টো দিয়ে মানুষটি, যার সাথে যা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার প্রেমিক প্রেমিকা, তার সাথে সুসম্পর্ক রেখে আপনাকে চলতে হবে। কারণ এই সময়টা কিন্তু প্রেমের প্রতিও কিন্তু একটা তৃতীয় ব্যক্তির জন্য, ভুল বোঝাবুঝির জন্য ছেদ হওয়ার সম্ভাবনা প্রভূত বা প্রবল যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। গেল। এই যে এটা বললাম, এই যে ফলগুলো হবে, এই ফলগুলো তারাই কিন্তু পাবে যাদের বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপের যদি ভালো পজিশন থাকে, বা দেখা গেল আপনার ব্যক্তিগত হরোস্কোপ অত্যন্ত ভালো দশা চলছে, ভালো কম্বিনেশন আছে, নক্ষত্র ভালো আছে, তাহলে মাত্রাটা কমে আসবে। যদি এই হোরারির সাথে, মানে এই গোচরকালীন ট্রানজিটের সাথে যদি ব্যক্তিগত হরোস্কোপের যদি অসামঞ্জস্য থাকে, তাহলে ডিসব্যালেন্স করে দেবে সময়টা, আপনাকে ঘন কালো অন্ধকারচ্ছন্ন গর্তের মধ্যে ফেলে দেবে। তাই উচিত বুঝে শুনে চলে নিজেকে চলা। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু উল্টো দিকে কেতু এবং
মঙ্গল অবস্থানরত, কে? কেতু এবং মঙ্গল অবস্থানরত। তার উল্টো দিকে মানুষটি সে যেই হোক না কেন, তিনি আপনার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, একটা ভাই বোন হতে পারে। কারণ মঙ্গল থেকে আমরা ভাই বোন ইন্ডিকেট করি, মঙ্গল থেকে আমরা ভাতৃকারক ইন্ডিকেট করি, মঙ্গল থেকে আমরা কি করি, আশেপাশে, যেহেতু মঙ্গল একটা তৃতীয় পতি, তাহলে আশেপাশে পরিবেশটাকে ইন্ডিকেট করি। মঙ্গল থেকে আপনার কলিগস ইন্ডিকেট করি, মঙ্গল থেকে আমরা সহযোদ্ধা ইন্ডিকেট করি, মঙ্গল থেকে আমরা আমাদের চলার পথের সাথী ইন্ডিকেট করি। কারণ উল্টো দিকে মানুষটি, সে উল্টো দিকে যেহেতু যেহেতু বসে আছে মঙ্গল, তাই বললাম, সেই পরিপ্রেক্ষিতে বলছি। তাহলে উল্টো দিকে মানুষটি হয়তো কোনো কারণে আপনার রাশির সাথে তার রাশির ষষ্ঠ কম্বিনেশন, মানে 6-8-এর কম্বিনেশন বা 2-12-র কম্বিনেশন এরকম হয়ে রয়েছে। আপনি যে নক্ষত্র পেয়েছেন, হতে পারে আপনি পেয়েছেন পূর্বভাদ্র, হতে পারে আপনি পেয়েছেন শতবিশা, সে পেয়েছে এমন নক্ষত্র যার নক্ষত্র আপনার সাথে বধ বা নিধন বা প্রত্যাহারের সংযুক্ত রয়েছে। বা আপনার মঙ্গল যেখানে ব্যক্তিগত হরস্কোপে আছে তার মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন, আপনার কিন্তু যেখানে আছে তার সে কেতু ষষ্ঠ কম্বিনেশন, আপনার রাহু যেখানে আছে তার রাহু ষষ্ঠ কম্বিনেশন, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে বিবাদ, তর্ক বিতর্কর মাধ্যম দিয়ে একটা বড় সমস্যা পড়তে পারেন। ইভেন যদি আপনার হাতে যদি কেতুস্থানটা অত্যন্ত খারাপ থাকে, যদি আপনার ষষ্ঠ অষ্টম ভাবে যদি কেতু বা রাহু বা মঙ্গল অবস্থান করে এবং নেগেটিভ ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু শত্রুর দ্বারা পীড়িত, ইভেন আপনার কি কেউ শত্রুর দ্বারা পীড়িত বা শত্রুর সঙ্গে তর্ক বিতর্ক, তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং তার ফলে সে কি করবে, ছলে বলে কৌশলে আপনার ঘন কালো অন্ধকারচ্ছন্ন জীবনের মধ্যে ফেলে দেবে। হ্যাঁ, এবং ওখান থেকে আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটিস, ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এতগুলো কথা বলছি কারণ আপনার এই অ্যাক্সেসের মধ্যে এতগুলো, এই যে রাহু কেতু অবস্থান, মঙ্গল অবস্থান এখানে অঙ্গারক যোগ তৈরি করছে, আপনার অধিপতি শনির উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি, কুদৃষ্টি আছে। তাহলে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে বাঁচতে হলে, শুভ ফল পেতে হলে, যেমন নিজের মাইন্ডটা, মনটাকে ঠিক রাখতে হবে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম কাউকে দিয়ে বিচার করাতে হবে যে আগামী দিনে আপনি যা বললেন সেটা আমার জীবনে ঘটবে কি ঘটবে না। এটা ইন জেনারেল সকলকে বললাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভাবছেন কর্মজীবন কবে বলবো? হ্যাঁ, কর্মজীবন আমি কর্ম বিষয়ক একটা বড় একটা এপিসোড বা সিরিজ নিয়ে আসবো, যেখানে কর্ম সংক্রান্ত বিষয়ে আমি পরের যে সিরিজটা, যে সিরিজ বা যে এপিসোড নিয়ে আসবো বা যে প্রোগ্রাম নিয়ে আসবো, সে প্রোগ্রামে বলা থাকবে কুম্ভর জাতজাতিকা কি ধরনের কর্ম করবেন, কুম্ভ জাতজাতিকা কি ধরনের ব্যবসা করবেন, কুম্ভ জাতিকা কি ধরনের অগ্রগতি নেবেন, আপনার কুম্ভ জাতজাতিকা ব্যবসা করলে কোন কোন ব্যবসা, চাকরি করলে কোন কোন চাকরি, কিরকম হবে, কিরকম করা উচিত, তা বড় একটা প্রোগ্রাম কিন্তু করব শুধুমাত্র কর্ম এবং অর্থের উপরে। সুতরাং এই কথাগুলো স্মরণ রেখে, আর এটি সার্বিক সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।